নমস্কার, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের কাছে। আমাদের জীবনে আপন ভাবের ও অনুভূতির খুবই গুরুত্ব থাকে। যারা অন্যদের দুঃখ কষ্টকে নিজের ভেবে আপন করে নিতে পারে তারাই আসলে ভালো মনের মানুষ। এমনটা কখনো হতেই পারে না যে কেউ অন্ধকারের মধ্যে প্রদীপের আলো হয়ে রাস্তা দেখিয়ে দিল। কারণ আমাদের খারাপ সময়ে যারা আমাদের সাথে থাকে তারাই তো আমাদের কাছে মানুষরূপী ভগবান হয়। একবার এক ভক্ত ভগবানকে জিজ্ঞেস করেছিলেন যে কী করে ভগবান আপনার পুজো করা যায়। তখন ভগবান তার উত্তরে বলেছিলেন, তুমি নিজে সব সময় হাসতে থাকো আর অন্যদেরও হাসির কারণ খুঁজে দাও, তাতেই আমার পুজো করা হয়ে যাবে। যে ব্যক্তি সব সময় সত্যি কথা স্পষ্টভাবে সোজাসুজিভাবে বলতে পারে তার কথা সব সময় তীব্র আর কষ্টের হয়। কিন্তু এরকম ব্যক্তি কখনো কাউকে ঠকাতে পারে না, কাউকে বঞ্চনা করতে পারে না। একজন মানুষের প্রতি আমি অনেক ভরসা করেছিলাম, সেই আমাকে শিখিয়ে দিল যে কোনো মানুষের প্রতি খুব বেশি ভরসা করা উচিত নয়। যখন আপনার কাছে অর্থ থাকবে তখন আপনাকে অনেকে নানা রকমভাবে সাহায্য করবে, আর যখন আপনার কাছে অর্থ থাকবে না তখন আপনাকে দেখেও না দেখার ভান করবে। জীবনকে দেখার ধরন সকলের আলাদা হয়। ঘরের ভেতরে যত ইচ্ছে মন খুলে কেঁদে নিন, কিন্তু দরজা খোলার সময় সব সময় হাসি খুশি থাকতে হবে। কারণ মানুষ যখন জানতে পারবে যে আপনি ভেতর থেকে পুরোপুরি ভেঙে পড়েছেন, তাহলে তখন তারা আপনার দুর্বলতার সুযোগ নেওয়ার চেষ্টা করবে। যদি আপনি ভালোভাবে বাঁচতে চান তাহলে আপনাকে প্রত্যেকটা দিন দৌড়তে হবে, কারণ সংঘর্ষ ছাড়া কিছুই লাভ করা যায় না। জীবন প্রত্যেক মুহূর্তে একটু একটু করে শেষ হয়ে যায়। যেমন করে হাতের মুঠোর থেকে একটু একটু করে বালি বেরিয়ে যায়, সেই রকমই জীবন আমাদের একটু একটু করে শেষ হয়। কষ্ট যতই থাক না, কষ্টের কথা অন্য কাউকে বলবেন না, সেটা নিজের মনের ভেতরে রেখে দেবেন। কারণ জীবনটা যেমনই হোক না কেন, এই জীবনটা শুধু একবারই পাওয়া যায়। যদি কোনো ব্যক্তি আপনাকে নিচু প্রমাণ করতে চায় তাহলে তার মানে এই হলো যে আপনি তার থেকে অনেক ওপরে অবস্থান করেন। ঈর্ষা বা অন্য কিছু রাগ থাকলে তার পূরণ না হলে মানুষের ক্রোধ বেড়ে যায়, আর যখন তা পূরণ হয়ে যায় তখন মানুষের লোভে বৃদ্ধি পেয়ে যায়। একটা অচল সত্য হলো যে যেমন করে একটি বাছুর 100 গরুর মধ্যে নিজের মাকে ঠিক খুঁজে নিতে পারে, সেই রকমভাবেই কর্ম তার কর্তাকে আজ নয়তো কাল ঠিক খুঁজে বার করে নেবেই। যখন সাহায্যের প্রয়োজন হয় তখন আশা ছেড়ে দিও না। একই সময় একই মুহূর্তে জন্ম নেওয়ার পরও সকলের ভাগ্য সকলের কর্ম আলাদা আলাদা হয়। এই কথার উত্তরে আজ আপনাদের একটি গল্পের মাধ্যমে বলে শোনাবো। একবার একজন রাজা কিছু জ্যোতিষীদের তার সভায় ডেকে পাঠান এবং তাদের কিছু প্রশ্ন করেন। তিনি প্রশ্ন করেন যে আমার জন্মপত্রিকা অনুযায়ী আমার ভাগ্যে রাজা হওয়ার কথা লেখা ছিল, তাই আমি রাজা হয়েছি। কিন্তু আমার সাথেই আমার যমজ ভাই যে জন্মগ্রহণ করেছিল সে রাজা না হয়ে কেন সন্ন্যাস ধর্ম গ্রহণ করলো, কেন সে পথে পথে ঘুরে বেড়াচ্ছে? এর উত্তর কেউ কোনোই জ্যোতিষী দিতে পারেনি। তারপর হঠাৎ করে একজন বৃদ্ধ জ্যোতিষী উঠে দাঁড়ালেন এবং সকলের সামনে বললেন যে মহারাজা, আপনি এখান থেকে কিছু দূরে যান, জঙ্গলের মধ্যে একজন মহাত্মাকে খুঁজে পাবেন, তার থেকেই এই প্রশ্নের উত্তর আপনি খুঁজে পাবেন। তারপর রাজা সেই জঙ্গলে গেলেন, আর সেখানে গিয়ে রাজা দেখতে পেলেন যে একজন মহাত্মা ওখানে বসে ধ্যান করছেন। রাজা তাকে গিয়ে জিজ্ঞেস করলেন যে গুরুদেব, আপনাকে একটি প্রশ্ন করব? তখন গুরুদেব বললেন, হ্যাঁ বলো। তখন রাজা তাকে তার মনের সমস্ত কথা খুলে বললেন।
একসাথেই জন্ম হওয়ার পরও আমি রাজা হলাম, আর আমার ভাই রাজা না হয়ে সন্ন্যাস হয়ে ঘর থেকে বাইরে বেরিয়ে গেল কেন? গুরুদেব, এই প্রশ্নের উত্তর আপনি দিতে পারবেন আমায়? তখন গুরুদেব তাকে বললেন, আমাদের ভাগ্যের চক্র সব সময় ঘুরছে। জন্মের সময় 1 সেকেন্ডের তফাতেই তার জন্মের ছক সমস্তটাই বদলে যায়। তখন গুরুদেব তাকে আরও কিছু কথা বলেন, আর তোমার আগের জন্মের কিছু ভালো কর্মের ফল ছিল, সেটার থেকে তুমি আজ এই জন্মে ভোগ করছো। আর অন্যজনের ভাগ্যে আগের জন্মের কিছু কর্মফল খারাপ ছিল, তাই সে আজকে রাস্তায় রাস্তায় ঘুরছে এবং সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছে। আর তোমার রাজযোগ ছিল, তাই তুমি রাজা হয়েছ। আর 1 সেকেন্ডের ভেদাভেদেই কেউ রাজা, আবার কেউ ফকির হয়। এটা আমাদের হাত নয়, এটা পুরোটাই ভগবানের ওপর নির্ভর করে। তাই গীতায় ভগবান বলেন, যে যার কপাল নিয়ে জন্মায়, কেউ কারোর ওপর নির্ভরশীল নয়। তুমি যেমন কর্ম করবে তেমনই তুমি ফল পাবে। তাই আমাদের সবসময় ভালো কাজের ওপর মনোযোগ দেওয়া উচিত, ভালো কর্ম করা উচিত, আর সব সময় ভগবানের ওপর বিশ্বাস রাখা উচিত। আমরা যেমন কর্ম করব তার তেমনই ফল পাব। খারাপ কর্ম করলে খারাপ ফল পাব, আর ভালো কর্ম করলে ভালো কর্মের ভালো ফলই পাব।